হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পোলাও। আমি পোলাও রান্না করছি। তোমরা কি করে রান্না করো আমি জানি না, আমি কি করে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা কড়াই নিয়েছি, বেশ বড় সাইজেরই কড়াইটা নিয়েছি গাইস। তারপরে তেল দিয়ে দিয়েছি। তোমরা ভাবতে পারো এত বড় কড়াইতে একটুখানি তেল, কিন্তু আমার নাড়তে সুবিধা হবে দেখে আমি বড় কড়াইটা নিয়েছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। তারপরে আমি দোকান থেকে চাল এনে ভালো করে বেছে নিয়েছিলাম, কেন কাঁকড় থাকতেই পারে, দোকানের জিনিস, ঠিক আছে। চালটা সুন্দর করে বেছে তারপরে যখনই এগুলো ভাজা হয়ে গেল, তেজপাতা এলাচগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ আমি বড় কড়াই নিয়েছি দেখে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। তোমরাও আমার মতো এত বড় একটা কড়াই নিয়ে নিতে পারো, নাড়াচাড়া করতে সুবিধা হবে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা কথা গাইস, পোলাও রান্না করতে জলটাই মেন। জলটা যদি একটু 19-20 হয়ে যায় তবে গেল, পুরো খিচড়ি হয়ে যাবে। সো ওটাই আমার টেনশান। রান্না তো করছি ফার্স্ট টাইম, কিন্তু আমি জলটা তো ভালো বুঝি না। একজনের কাছে শুনেছি যতটা চাল থাকে তার দ্বিগুণ জল থাকে, তাই আমি একটা বাটিতে মেপে চালটা দিয়েছিলাম। চালটা মেপে যেই বাটিতে দিয়েছিলাম সেই বাটিতেই 2 বাটি জল আমি দিয়ে দিলাম। আমি প্লেন জল ইউজ করেছি, কোনো গরম জল ইউজ করিনি, আমি প্লেন জল দিয়ে দিয়েছি। এবার দেখো জলটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিলাম। এবার ফোটার অপেক্ষা, কতক্ষণে ফুটবে জলটা। বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরাও বাড়িতে রান্না করে খেতে পারো। তো আমি জলের ওপরে হালকা করে গোলমরিচ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আবার একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে ঢেকে, তারপরে ঢাকনা উঠিয়ে দেখি এই অবস্থা, দেখতেই পাচ্ছ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে যতটা পরিমাণ লাগবে তত স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখনও হয়নি, একটু হবে। আমি তো টেনশানে পড়ে গেছিলাম যদি ইসে হয়ে যায়, যদি নরম হয়ে যায়। তারপর আমি চিনি দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই আমি মিষ্টিটা বেশি দিয়েছি। তোমরা কেমন মিষ্টি খাবা সেই পরিমাণে মিষ্টিটা দেবো। আমি খুবই মিষ্টিটা বেশি খাই। চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা জল টেনে গেছে, দেখো আর একটু টানবে। তার পাশেই আমি আলুর দম করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আলুর দমের রেসিপিটা দেখালাম না, কেন তোমরা সবাই পারো। পোস্ত দিয়ে সুন্দর করে আলুর দম করে নিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম দেখে লাল লাল হয়েছে। তার সাথে আমি দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। সো এই কিশমিশগুলো এখন আমি ইসেতে দিয়ে দেবো, পোলাওতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা ঝুরঝুর হয়েছে। তার উপর দিয়ে হালকা করে আবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি ফার্স্টেই বলেছি তোমাদের আমি একটু মিষ্টিটা বেশি খাই। আমি একটু টেস্ট করে দেখলাম তেমন একটা মিষ্টি হয়নি, তাই আবার মিষ্টিটা দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। তোমরা কাজুটাও ট্রাই করতে পারো এখানে, আমি কাজুটা ইউজ করিনি, ঠিক আছে। আমি ভালো খাই না দেখে আমি কাজুটা ইউজ করিনি। ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পরিমাণে দিলেই গাইস সেন্টটা ভালো ওঠে, তো বেশ ভালো লাগে খেতে, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগে, এই দেখো এখন খেতে নিয়ে চলে এসেছি। কেমন খেতে সবাই খাচ্ছে দেখো। তোমরা যদি খাও তাড়াতাড়ি চলে আসো, তোমরা খেলে